প্রিয় মুসলমান দিনী ভাই ও বোন, 2 রাকাত নামাজ পড়ে 1 গ্লাস পানির মধ্যে যদি ফু দেন আর পানিটা 3টি নিয়মে ব্যবহার করবেন, বলে দিব আপনার সন্তান বাধ্য হবে, স্বামী বাধ্য হবে, শ্বশুর শাশুড়ি আপনার কথা শুনবে, পরিবারে সুখ শান্তি আসবে, পরিবারের মধ্যে আল্লাহর রহমত আসবে, স্বামীর ইনকামে, সন্তানের আয় রুজিতে, বাবা ভাইয়ের ইনকামের মধ্যে বরকত হবে, পরিবার থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, বিপদ মুসিবত চলে যাবে, সংসারে চতুর্দিক থেকে নেয়ামত আসতে থাকবে। আল্লাহ তাআলা রিজিকের খাজানাগুলা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হালাল ভাবে রিজিক দিয়ে আপনার পরিবারকে ধন্য করে দিবেন, আপনাদেরকে ধনী বানায়া দিবেন। আর এই নামাজ পড়ার মাধ্যমে যদি আপনি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, জীবনে সৌভাগ্য আসতেই থাকবে, মৃত্যু পর্যন্ত সুখে শান্তিতে থাকবেন, মৃত্যুর পরে কবরে শান্তিতে থাকবেন, হাসরের আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই আমলটি বড় দামি। ও মা বোনেরা, আবার বলছি, মাত্র 2 রাকাত নামাজ প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেব। 2 রাকাত নামাজ পড়ে 1 গ্লাস পানির মধ্যে ফু দিবেন এবং পানিটা 3টি নিয়মে ব্যবহার করবেন, পরিবারের সবাইকে খেতে দিবেন। যদি আমলটি করতে পারেন, পরিবারে আল্লাহ তাআলা ধন দৌলত দিবেন। এ আমল করেছিলেন একজন সাহাবী। ওই সাহাবী এই 2 রাকাত নামাজ পড়েছে আর আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আটার ব্যবস্থা করে দিয়েছেন। এত পরিমাণে আটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, যাতা চাপতেছে আর আটা পড়তেছে। আল্লাহ তাআলা এমন করে আপনার পরিবারের চতুর্দিক থেকে রিজিক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও ঈমানদারেরা, তোমরা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও আর ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক বলেন, যা চাইবা বান্দা তোমাদেরকে তাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিঃসন্দেহে আল্লাহর সাহায্য অতি নিকটে আছে, আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, বান্দা শুনে নাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে ভয় করো, ইবাদত করো, বন্দেগী করো। আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা শুনে নাও, আসমান জমিনের যত ধনভাণ্ডারের চাবি আছে, আল্লাহ তাআলা বলেন সব চাবি আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ যাকে চাই তাকে রিজিক দেই, তাকে ধনী বানায়া দেই। আল্লাহর খাজানাতে কোন কিছুর অভাব নাই। গোটা দুনিয়ার সব মানুষদেরকে একটি ময়দানে যদি উপস্থিত করা হয়,
আর একজন ডেকে যদি জিজ্ঞেস করে তোমার ইচ্ছে কি, তোমার স্বপ্ন কি, চাওয়া পাওয়া কি, তোমার কল্পনার জগতে কি আছে বলো, তার সব চাওয়া ইচ্ছে স্বপ্ন সব যদি পূরণ করে দেওয়া হয়, এমন করে করে গোটা দুনিয়ার সব মানুষের ইচ্ছে স্বপ্ন যদি বাস্তবায়ন করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরেও আমার খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। আল্লাহু আকবার। এই 2 রাকাত, মাত্র 2 রাকাত নামাজ যদি পড়ে গ্লাসের পানির মধ্যে যদি ফু দেন, আর সেই পানি আপনার স্বামী, সন্তান এবং পরিবারের সবাইকে যদি পানিটা খেতে দেন, যেই নিয়মে বলবো সেভাবে যদি পানিটা খেতে পারেন, পানিটা যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের কপাল খুলে যাবে। নামাজটি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। এই নামাজ পড়ার আগে আপনার শরীরটা পবিত্র থাকা লাগবে। পবিত্র শরীর নিয়ে আপনি সুন্দর করে আপনি অজুটা করবেন। অজুটা নবীর তরিকায় করবেন। অজুটা সুন্দর করে নবীর তরিকায় করবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কারও হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা যখন শেষ, ও মা বোনেরা, যায় নামাজটা বিছায়া পবিত্র একটি কাপড় পরে, জামা পরে যায় নামাজটা বিছাবেন। তারপরে আপনি 1 গ্লাস পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্লাসে 1 গ্লাস খাবার পানি নিয়ে এসে আপনার জায়নামাজের পাশে রাখবেন। রেখে এই 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের নিয়তটা যারা আরবিতে পারেন আরবিতে পড়বেন এভাবে: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আর আরবি নিয়ত যদি না পারেন কোনো অসুবিধা নেই, আপনি বাংলাতে নিয়তটা এভাবে করবেন: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মা বোনেরা, প্রথমে নিয়ত করে এভাবে বাম হাত রাখবেন, তার উপরে ডান হাত সারা পড়বেন। প্রথমে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস পড়বেন 10 বার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি সূরা ইখলাস 1 বার পড়লাম, এমন করে আপনারা গুনে গুনে 10 বার পড়বেন। 1 বার পড়বেন, একটা আঙ্গুল এইভাবে চাপা দিবেন আর এইভাবে চাপ দিবেন, একটু করে চাপ দিবেন। আরেকটা সূরা ইখলাস আরেকবার পড়বেন, এইভাবে চাপ দিবেন। ঠিক আছে? তাহলে 2টা হাতের মধ্যে আঙ্গুল কয়টা? 10টা। এটা সহজেই আপনি পড়তে পারবেন। 10 বার সূরা ইখলাস পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন: সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম,
সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আবারও সূরা ইখলাস 10 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 10 বার পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজটা শেষ করে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনারা কিবলামুখী হয়ে সুন্দর করে আরাম করে বসবেন। বসে আবার গ্লাসের যে পানি আছে আমলটা করে ফু দিবেন। প্রথমে আপনি 7 বার অথবা 11 বার, 11 বার পড়াটা ভালো, 7 বার অথবা 11 বার প্রথমে দুরূদ শরীফ পড়বেন।
শ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিম পড়বেন। একবার দুরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, নবীজির কাছে দুরুদ পৌঁছে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। এই দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি পড়বেন এভাবে: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম 7 বার অথবা 11 বার পরে ওই যে গ্লাস আছে, গ্লাসের পানির মধ্যে গ্লাসটা হাতে নিয়ে পানির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা ফু দিবেন। তারপরে এই দোয়াটি পড়বেন 7 বার অথবা 11 বার। দোয়াটি হলো ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। এটা 7 বার অথবা 11 বার পড়বেন। পরে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাতে তো গ্লাস নেই, আমি দেখাচ্ছি, মনে করবেন যে একটা গ্লাস, আপনি গ্লাস নিয়ে পানির মধ্যে এভাবে ফু দিবেন। তারপরে আবারও 7 বার অথবা 11 বার দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়ে আপনি 7 বার 11 বার পরে আবার গ্লাসের পানির মধ্যে ফু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফু দিয়ে গ্লাসটা আপনার জায়নামাজের পাশে রেখে প্রথমে মুনাজাত দিবেন। তারপর কিভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছে। মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপরে প্রথমে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা বিপদ দূর করবেন এবং বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। তারপরে আপনার যা কিছু প্রয়োজন হাজত আছে আল্লাহর কাছে বলবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, স্বামী যেন বাধ্য হয়ে যায়, শ্বশুর শাশুড়ি যেন বাধ্য হয়ে যায়, নেক পরিবার, পরকালের জান্নাত, যা প্রয়োজন আল্লাহকে বলবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। এভাবে আপনি মুনাজাতটা সুন্দর করে শেষ করবেন। শেষ করে যে গ্লাসের পানিটা 3 ভাবে ব্যবহার করবেন, এই পানিটা 1 সপ্তাহ ব্যবহার করবেন। প্রত্যেক সপ্তাহে আমলটা 1 বার করবেন আর পানিটা 1 সপ্তাহ ব্যবহার করবেন। আবার 1 বার সপ্তাহে আমলটি করবেন এবং 1 সপ্তাহ পানিটা ব্যবহার করবেন। পানিটা ব্যবহার করবেন 3টা পদ্ধতিতে। 1 নাম্বার হলো প্রত্যেক দিনে অথবা রাতে, যে কোনো সময়, সকালবেলা অথবা সন্ধ্যার সময়। আপনি যদি আপনার নিজের বাড়িতে থাকেন, ঘরে থাকেন, বাসায় থাকেন, প্রত্যেকটা রুমে পানি ছিটিয়ে দিবেন। আর যদি আপনি নিজে ফ্ল্যাট বাসা ভাড়া থাকেন, আপনি যে রুমগুলাতে থাকেন সেগুলোর মধ্যে আপনি পানি ছিটিয়ে দিবেন। এটা হলো 1 নাম্বার ব্যবহার। 2 নাম্বার হলো প্রত্যেক দিন যে রান্না করেন ভাত তরকারি,
ভাতেও তো পানি প্রয়োজন হয়, তরকারিতেও পানি প্রয়োজন হয়। আপনি সামান্য পানি ভাত তরকারির মধ্যে পড়া পানিটা দিয়ে দিবেন। 3 নাম্বার হলো পানি যেটা আপনারা পানি পান করেন ওই পানির মধ্যে একটু মিশিয়ে দিবেন, সবাই যেন পানিটা পান করে। তাহলে 3টা ব্যবহার। 1 হলো ঘরের মধ্যে ছিটিয়ে দেওয়া, 2 নাম্বার হলো রান্নার সময় আপনার ভাত তরকারিতে একটু মিশিয়ে দেওয়া, 3 নাম্বার হলো আপনার পানি যেই খাবার যে পানি আছে বিশুদ্ধ পানি যেটা পান করেন ওই পানির সাথে একটু মিশ্রণ করে দেওয়া। এইভাবে আপনি সপ্তাহে একবার আমল করবেন আর এই পানিটা ব্যবহার করবেন 1 সপ্তাহ। একটা বোতলের মধ্যে গ্লাসের পানিটা ভরে আপনি পানি মিশিয়ে মিশিয়ে আমলগুলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন মুসলিম ভাইকে সুন্দরভাবে সঠিকভাবে এই আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।